দেখুন, ভাগবত অত সহজে কিন্তু ভাগ্যে জোটে না। মন দিয়ে শুনুন, আমরা যদি চাই যে সহজে ভাগবতকে পেয়ে যাব, তাহলে সহজে ভাগবতকে পাওয়া সম্ভব। ভাগবত অনেক জন্ম জন্মান্তরের যখন আমাদের ভাগ্য উদিত হয়, তখন গিয়ে সৌভাগ্যে জোটে। জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভে। যখন আমাদের জন্ম জন্মান্তরের পুণ্য উদিত হয়, তদা ভাগবতম লভে, তখন গিয়ে আমাদের জীবনে ভাগবত প্রাপ্তি হয়। এক জন্ম, দুই জন্ম, 10 জন্ম নয়, কোটি কোটি জন্মের যখন আমাদের সৌভাগ্য উদয় হয়, তখন গিয়ে ভাগবতের কৃপা প্রাপ্ত হয়। নিশ্চয়ই আমাদের চৈতন্যপুরবাসীদের পরম সৌভাগ্য উদয় হয়েছে, যার কারণে সাক্ষাৎ বৃন্দাবন থেকে শ্রী ভাগবত ভগবান এখানে এসে উপস্থিত হয়েছে। গোবিন্দের কৃপা না হলে গোবিন্দের কথা কেউ শুনতে পারে, এটা কখনোই সম্ভব। প্রেম সে বলো, জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। আমাদের অনেক জন্ম জন্মান্তরের পুণ্য একত্রিত হলে, সঞ্চিত হলে, গুচ্ছিত হলে, তখন গিয়ে এই ভাগবতের কৃপা লাভ। অন্যথা এই ভাগবত কিন্তু দেবতাদের জন্য দুর্লভ। মনে রাখবে, শ্রীমদ ভাগবতী বার্তা সুরানাম অপি দুর্লভা। এই ভাগবত দেবতাদের জন্য দুর্লভ, দেবতারাও কিন্তু অত সহজে ভাগবতের কৃপা পায়নি। একসময় শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে ভাগবত শোনাচ্ছেন, পাঠ শোনাচ্ছেন। তা পরীক্ষিতকে যখন শোনাতে বসেছেন, তখন সেই সময় সমস্ত দেবতাগণ শ্রী সুখদেব প্রভুর পাশে এসে উপস্থিত হয়েছেন। এসে সুখদেব প্রভুকে প্রণাম করলেন। সুখদেব প্রভু মনে মনে বিচার করছেন, সুখম নত্বা বদন সর্বে স্বকার্য কুশলাসুরা। সুখদেব প্রভু মনে মনে বিচার করলেন, দেবতারা এই সময় হঠাৎ করে এসেছে, তার কারণ কি? আর দেবতারা তো হলো মহাস্বার্থী, স্বার্থ ছাড়া দেবতারা কখনো কারোর দিকে ফিরেও তাকায় না। প্রেম সে বলো, আমরা মনে করি মানুষ স্বার্থী, তাই তো? মানুষ স্বার্থ ছাড়া কারোর দিকে তাকায় না। মানুষ তো ছাড়াও দেবতারা আরো বড় স্বার্থী। এই সংসারের মধ্যে সব থেকে বড় স্বার্থী হলো দেবতাগণ। তার জন্য এখানে শ্রী সুখদেব প্রভু একদম স্পষ্ট রূপে বলে দিয়েছেন, স্বকার্য কুশলাসুরা। দেবতাগণ শুধু নিজের সবসময় লাভ দেখে, সবসময় শুধু নিজের হিত দেখে। দেবতাগণ কখনো কারোর লাভ দেখে না, কারোর হিত দেখে না। দেবতারা তার উপরেই কৃপা করে, দেবতারা তার উপরেই প্রসন্ন হয় যারা তাদের স্তুতি করে, তাদের অভ্যর্থনা করে, তাদের পুজো করে, তাদের আরাধনা করে। অযাচিত ভাবে আজ পর্যন্ত কোন দেবতা কারোর উপরে কৃপা করেন। অযাচিত ভাবে যদি কেউ কার উপরে কৃপা করেছে, তাহলে তিনি হলেন একমাত্র ভগবান শ্রীহরি। তার কাছে যদি কেউ নাও চেয়েছে, তিনি তবুও তাকে কৃপা করেছেন। তার কাছে যদি কেউ নাও গেছে, তবু তিনি তার উপরে কৃপা করেছেন, অযাচিত। তার কাছে চাইতে হয় না, সে সব জানে, কাকে কখন কিভাবে কি চাই, এটা তার থেকে ভালো এই সংসারে আর কেউ জানে না। প্রেম সে বলো। দেখুন, গজরাজ ভগবানের স্তুতি করেছে, গজেন্দ্র মুখে গজরাজ ভগবানের স্তুতি করছে। যখন স্তুতি করছে, স্তুতি করার সময় গজরাজ কিন্তু একবারও বলেনি হে হরি আমাকে বাঁচাও, হে গোবিন্দ আমাকে বাঁচাও, হে নারায়ণ আমাকে বাঁচাও, হে কৃষ্ণ আমাকে বাঁচাও, হে রাম আমাকে বাঁচাও, কিছু বলেন। ভগবানের তো হাজারো নাম, বিষ্ণু সহস্র নাম, একটাও নাম না, শুধু খালি ভগবানের গুণের বর্ণন করেছে। নমো নমস্তে খিল কারণায় নিষ্কারণায়াদ্ভুত কারণায় সর্বাগমাম্নায় মহার্ণবায় নমোপবর্গায় পরায়ণায়। হে অখিল জগতের মহাপ্রভু, হে অখিল জগতের স্বামী, সমস্ত জগতের পালনহার, সমস্ত জগতের একমাত্র সৃষ্টিকর্তা, সমস্ত জগতের রচয়িতা, আমি তোমার কাছে প্রার্থনা করি। তা সমস্ত জগতের রচয়িতাকে ইন্দ্র ভাবছে আমি তো নই,
ইন্দ্র মনে মনে ভাবছে আমাকে ডাকছে নাকি, কিন্তু এইসব গুণ তো আমার মধ্যে নেই। নমো নমস্তে অখিল কারণায়, অখিল ব্রহ্মাণ্ডের একমাত্র কারণ আমি তো নই, আমার উপরেও তো আমার বাপ বসে আছে। ব্রহ্মা ভাবছে আমি নাকি, বলে না না, নিষ্কারণায়াদ্ভুত কারণায়, যিনি কারণেরও কারণ, তার মানে আমার উপরে কেউ বসে আছে। হ্যাঁ, আমাকেও পারমিশন দিয়ে রেখেছে, বলে এর থেকে বেশি লাভ হবে না। ব্রহ্মা হিরণ্যকশিপুকে বরদান দিয়েছিলেন, বরদান দিয়েছিল না, অদ্ভুত বরদান দিয়েছিল, না দিনে মরবে, না রাত্রে, না ঘরে, না বাইরে। ভগবান যখন হিরণ্যকশিপুর উদ্ধার করেছেন, উদ্ধার করার পরে নৃসিংহ ভগবান ব্রহ্মাকে ডেকেছেন, কাম হিয়ার মাই ডিয়ার, ইধার আও। ব্রহ্মা এসেছে, প্রভু। বলে কি সব বরদান দিয়ে বেড়াচ্ছ তুমি? বলে প্রভু এমন এমন বরদান চেয়েছে, আমি আর মানা করতে পারিনি। ভগবান বলছে আজ থেকে সাবধান হয়ে যাও, যাকে তাকে যেই সেই বরদান দেবে না, সবাইকে সব জিনিস দিতে নেই। মনে রাখবে, কুকুরকে ঘি হজম হয় না, হয় ডায়রিয়া হয়ে যাবে ভাই, কুকুরের শরীর খারাপ হয়ে যাবে। তদ্রূপ যাকে তাকে যেই সেই বরদান দিতে নেই। প্রেম সে বলো। ভগবান স্পষ্ট রূপে ব্রহ্মাকে বুঝিয়ে দিয়েছেন, মনে রাখবে সবাইকে সব বরদান দেবে। কেন অনেক সময় কি হয়, বরদান দিতে গিয়েও নিজেও অনেক সময় সমস্যায় পড়ে যেতে হয়। সুতরাং এই সংসারের মধ্যে ব্রহ্মার উপরেও কেউ আছে, যিনি ব্রহ্মাকেও কন্ট্রোল করে রেখেছেন, তাই তো? তার জন্য গজরাজ এখানে কারোর নাম নেয়নি। ব্রহ্মা আর আসেনি বাঁচাতে, শঙ্করও আসেননি। শঙ্কর দেখছে আমারও তো উপরে কেউ আছে, শঙ্করেরও উপরে কেউ আছে, ইন্দ্রের উপরে কেউ আছে। এবং গজেন্দ্র মুপবর্ণিত নির্বিশেষম ব্রহ্মাদয়ো বিবিধ লিঙ্গ বিধা বিমানা। ব্রহ্মা থেকে নিয়ে সমস্ত দেবতাগণ যার যার যে যে অভিমান ছিল, গজেন্দ্র সেখানে সব অভিমান শেষ করে দিয়েছে। এসেছেন কে গজরাজকে বাঁচাতে? স্বয়ং ভগবান শ্রীহরি। কেন ভগবানকে দেখলেন? বলে আমার উপর তো আর কেউ নেই, আর কে আছে? নমো নমস্তে অখিল কারণায়, অখিল কারণ তিনি, নিষ্কারণায়াদ্ভুত কারণায়, কারণের কারণও তিনি, সর্বাগমাম্নায় মহার্ণবায়, এই সংসারের মহার্ণব তিনি, সব তিনি সঞ্চালন করছেন, তিনি পালন করছেন। ভগবান আর থাকতে পারলেন না, ভগবান দৌড়ে এসেছেন। তার মানে কি এই সংসারে একমাত্র ভগবান শ্রী হরি এমন, যার তার সঙ্গে কোনো স্বার্থ নেই। প্রেম সে বলো। সম্বন্ধ সেখানে রাখতে হয় যেখানে কোনো স্বার্থ নেই, যেখানে স্বার্থ আছে সেখানে সম্বন্ধ রাখতে নেই। স্বার্থের সম্বন্ধ বেশি দিন টিকে না, কিন্তু খুব মন দিয়ে শুনবে। যেই সম্বন্ধের মধ্যে স্বার্থ আছে, যেখানে আশা আছে এখান থেকে আমি এই পাবো, ওই পাবো, এটা হোক, যে কিছুই হোক, অর্থ হোক, টাকা হোক, পয়সা হোক, ভালোবাসা হোক, যা কিছু হোক, যেখানে পাওয়ার আশা আছে মানে স্বার্থ আছে, সেখানে সেই সম্পর্ক বেশি দিন টিকবে না। তার জন্য এই সংসারের মধ্যে যদি সম্পর্ক রাখতে হয় তাহলে স্বার্থকে আগে শেষ করে দিতে হবে। যেখানে নিজের জন্য পাওয়ার কোনো কামনাই থাকে না, সেই সম্পর্ক মৃত্যু পর্যন্ত, জন্ম জন্মান্তর পর্যন্ত টিকে থাকে। প্রেম সে বলো। যেখানে কিছু পাওয়ার আশাই নেই, সেটাই হলো বিশুদ্ধ সম্পর্ক। স্বার্থের জন্য সম্পর্ক তো সব জায়গায় তৈরি হয়ে যায়, তার জন্য এই সংসারে নিঃস্বার্থ সম্পর্ক রাখো, চাই যার সঙ্গেই রাখো। সম্পর্ক যদি দীর্ঘদিনের জন্য রাখতে হয় তাহলে সেখানে স্বার্থটাকে একদম শেষ করে দিতে হবে। স্বার্থ থাকলেই সম্পর্ক নষ্ট হবে। তা দেবতারা হলো মহাস্বার্থী, স্বকার্য কুশলা সুরাহ। তাই এখানে শ্রী সুখদেব প্রভু জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এসেছো? দেবতাগণ বলছেন, প্রভু শুনেছি নাকি আপনি পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করাবেন। সুখদেব প্রভু বললেন, হ্যাঁ হ্যাঁ তাই। হঠাৎ করে রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করানোর প্রয়োজন কেন রয়েছে? কেন ভাগবত শ্রবণ করা কোনো সাধারণ জিনিস নয়। ভাগবত শ্রবণ করা মানে সাক্ষাৎ ভগবানকে উপলব্ধি করা। ভাগবত কোনো নাটক কোম্পানি নয়, খুব মন দিয়ে শুনবে। ভাগবত কোনো লীলা কীর্তন নয়, বুঝতে পারছো তো জিনিস?
ভাগবত কোনো নাটক কোম্পানি নয়, ভাগবত কোনো লীলা কীর্তন নয়, ভাগবত কোনো পালা কীর্তন নয়, ভাগবত কোনো বাউল গান নয়, ভাগবত কোনো টাইম পাস নয়, ভাগবত কোনো এন্টারটেনমেন্ট মনোরঞ্জনের জিনিস নয়। ভাগবত হলো সাক্ষাৎ ভগবানকে উপলব্ধি করার বস্তু। ভাগবত হলো সাক্ষাৎ ভগবানকে উপলব্ধি করার বস্তু। তো ভগবানকে যদি উপলব্ধি করতে হয় তবে কি ভাগবত শ্রবণ করতে হবে। আর তুমি ভাববে যেখানে সেখানে যার তার কাছে ভাগবত শ্রবণ করে আমি ভগবানকে উপলব্ধি করে নেবো, সম্ভবই নয়। ভগবানের প্রতি প্রেমও আসবে না, ভগবানের প্রতি নিষ্ঠাও আসবে না, ভাগবত শ্রবণ করে অন্তরে আনন্দও আসবে না, মনের কলুষতা মিটবে না, ভগবত প্রীতি যুক্ত হতে পারবে না, জীবনে পরিবর্তন হবে না। ভাগবত যখন কোনো গুণীজনের মুখে শুনবে, ভাগবত যখন কোনো পরম ভাগবত সিদ্ধ সাধকের কাছে শুনবে, তখন গিয়ে সেই ভাগবত শ্রবণ করলে জীবনেও পরিবর্তন চলে আসে। যে মরতে যাচ্ছে না, কেউ মরতে যাচ্ছে, জীবন ভালো লাগছে না, যদি কোনো ভগবত সাধক ভাগবত বক্তার কাছে পাঠ শুনে সেখান থেকে যদি কানের মধ্যে কথা প্রবেশ করে, সেখান থেকে তার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসে, পুরো জীবনই পাল্টে যায়। ভাগবত সেই জিনিস।